যুবক নিখোঁজ আর তারপর বাড়ির পাশেই পুকুরের পেছন থেকে দেহ উদ্ধার। এই ঘটনায় তুমুল উত্তেজনা নদিয়ার তেহট্টে সন্দেহভাজন এক পরিবারের দম্পতিকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটল তেহট্ট আবার তুলকালাম। নদিয়ার তেহট্টে তুলকালাম ঘটনা। এক পরিবারের সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারপর রাত বেরোতেই পাশের বাড়ির পুকুরের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়েছে, তার দেহ। দুপুর থেকে নিখোঁজ, পরে দেহ উদ্ধার। নাবালক ছাত্রের এই দেহ উদ্ধারে প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হলো দম্পতির। নদিয়ার তেহট্টের ঘটনায় তুমুল উত্তেজনা। গতকাল দুপুরে মাঠে খেলতে যায় ছাত্র, আর বাড়ি ফেরেনি এই তৃতীয় শ্রেণীর ছাত্র। তাকে পাচার করার ছক ছিল না মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ, রহস্য খতিয়ে দেখা হচ্ছে। তুলকালাম নদিয়ার তেহট্ট, পলাশ সহকর্মী আরো বিস্তারিত তুলে ধরেছেন তেহট্ট থেকে, দেখুন। এখানে একাধিক অভিযোগ রয়েছে, তার কারণ যে দুষ্টু লোকটা এই দুষ্টুমিটা করেছে তার কিন্তু এর আগেও এরকম প্রমাণ রয়েছে। গতকাল এই যে আমি ভিডিও জার্নালিস্টকে একটু দেয়ালটা দেখাতে বলবো, ঠিক এই বাড়ির বাচ্চাটাকে এই যে এই বাড়ির লোকেরা তারা কিন্তু নিয়ে গিয়ে পুকুরে খুন করে হত্যা করেছে, এমনটাই অভিযোগ। রাগে ক্ষোভে এলাকাবাসী এই আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর চালানো হচ্ছে। একটাই অভিযোগ, এই বাচ্চাটাকে এই বাড়ির লোক খুন করে হত্যা করেছে। এই যে বাড়িঘরগুলো এই যে ভাঙচুর করা হচ্ছে, উৎসুক জনতা তারা এখনো উৎকণ্ঠায় রয়েছে যে কি হলো হঠাৎ করে। এই বাড়ির থেকে বাচ্চাটাকে নিয়ে আসা হয়, এবার এখান দিয়ে নিয়ে আসে। একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো। ঠিক এই জায়গাটাতে এখন সিসিটিভি লাগানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর কিছুক্ষণের মধ্যে এখানে স্নাইপার ডগ অর্থাৎ কুকুর নিয়ে এসে তল্লাশি করা হবে। এই ডোবাটাতেই তাকে ফেলে রাখা হয়েছিল। দুটো লোক তারা পুলিশের সামনে জনরোষের শিকার হলো, বাড়ি ভাঙচুর হলো। একটা ফুলের মতো শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশকে জানানোর পরেও কোনো রকম সদুত্তর পুলিশের তরফ থেকে মেলেনি। আর এই ঘটনায় তেহট্টের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের তার বক্তব্য শোনাবো। আর মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, তার পরিবার, তারা আজ উৎকণ্ঠায় শোকে কাতর, কি বলছেন তারাও দেখব। কালকে 2:30 নাগাদ না 2টো নাগাদ ছেলেটা পড়তে গেছিলো, পড়ে টোড়ে বাড়ি আসার পর খাবার দাবার খেয়ে জাস্ট খেলতে বেরিয়েছে। এবার খেলতে বেরোনোর পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে যখন আমরা খোঁজাখুঁজি, আমরা গ্রামের এদিক ওদিক সেদিক সমস্ত আশেপাশের গ্রামগুলো খোঁজাখুঁজি করি, না পেয়ে তখন আমরা বাধ্য হয়ে থানায় আমরা যোগাযোগ করি। তখন থানা থেকে লোক আসে, পুলিশ এসে সব বাড়ি তল্লাশি করলো। পাশে ও যে স্কুলে পড়াশোনা করে, যেখানে খেলা, আমি বুঝতেই পারছেন আমাদের শিশু, ওটা মানুষ তো আর শুনবে না, ওটা আমাদের বাড়ির লোক, আমাদের শিশু। প্রশাসনের ভূমিকা আর কি বলবো, সবই তো সবাই দেখতে পাচ্ছে। প্রশাসন আর কি, প্রশাসন সামনে এক বলে পিছনে আর এক কাজ করে, এই হচ্ছে প্রশাসনের ভূমিকা। প্রশাসনের কোনো রকম ভূমিকাই নেই এখানে। ছেলেটা কাল 2:30 থেকে নিখোঁজ ছিল। আমরা যথেষ্ট রাতে সারা রাত খোঁজ করেছি, কিন্তু তবু আমরা পাইনি। সকালবেলা একজনের উপরে সন্দেহ হচ্ছিল পাশের বাড়ি, কিন্তু তবু আমরা তার বাড়িতে আমরা যাইনি, যে হতে পারে কি না হতে পারে সেই ভেবে। কিন্তু পরবর্তী সকালবেলায় আমরা যখন ছেলেটাকে আর কোনোভাবেই পেলাম না, আমাদের সন্দেহ হলো যে ওর বাড়িতে থাকতে পারে। এইবার আমরা ঘরের পেছ দিয়ে গিয়ে দেখছি ওর বাড়ির পেছতে মেরে পুকুরে ফেলে দিয়েছে। কালকে আমরা রাতেও খুঁজেছি, পুকুরে কিন্তু কিছু ছিল না, মারা হয়েছে ওকে রাতে মেরে ভোরবেলায় মনে হয় যেন ফেলে দিয়েছে। একটা ঘটনার সেখানের মধ্যে খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে, এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে, তার ডেড বডি রিকভার হয়েছে। এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি, আজকে সকালই তার বডিটা রিকভারি হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।